আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সব রকমের রান্না বান্নাই হবে নিজেদের জিনিসগুলো দিয়ে, নিজেদের নালার বড় বড় মাছ, মায়ের বাগানের সবজি রান্না বান্নার জন্য আজকে আর বাজার থেকে কোনো রকমের মাছ, কোনো রকমের সবজি কিনেই আনতে হবে না। একদম সতেজ টাটকা সবজি, তরতাজা মাছ দিয়ে আজকে রান্না বান্নাগুলো করব। এই যে আমাদের নালাতে কিন্তু জাল ফেলে দিছে মাছ তোলার জন্য। এখান থেকে কিছু মাছ তুলে বাসায় নিয়ে আসছে, আর বাকি মাছগুলো বাজারে নিয়ে গেছে বিক্রি করতে। এমন ফ্রেশ তরতাজা মাছ খেতে যে কি পরিমাণে মজা। তো আজকে আমি এই মাছগুলো কেটে কুটে রান্না করবো, আর তার সাথে রান্না করব মায়ের বাগানের বেগুন। বেগুনগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতে একদম কচি কচি দেখা যাচ্ছে। এমন কচি কচি বেগুন খেতেই কিন্তু মজা। তো আমি গাছ থেকে দেখে বেশ বড় সাইজের কয়েকটা বেগুন নিয়ে নিলাম, আর আজকে এই বেগুনের আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করব। তবে বেগুনের এই রেসিপিটা হচ্ছে আমার নিজের তৈরি করা। এটা তৈরি করে খাওয়ার পর আমার কাছে এত বেশি পরিমাণে ভালো লাগছে, এখন আমি বেগুন দিয়ে শুধু এই রেসিপিটাই তৈরি করি। তো বেগুনের এই রেসিপিটা করার জন্য প্রথমে সবগুলো বেগুনের উপরের খোসাটা খুব সুন্দর করে ছুলে নিলাম। খোসা সহ বেগুনের রেসিপিটা তৈরি করলে খেতে একদমই ভালো লাগবে না। এরপর বেগুনগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়ে আলু ভাজি কুচি কুচি করার মতো বেগুনগুলোকে এভাবে কুচি কুচি করে নিলাম। সবগুলো বেগুন কাটা হয়ে গেলে এরপর বসে পড়লাম আব্বা নালা থেকে ধরে নিয়ে আসা 3টা বড় বড় পাঙ্গাস মাছ কাটার জন্য। আমার কিন্তু আবার এই বড় বড় মাছগুলো কাটার খুবই শখ। এই বাসায় যখনই বড় মাছ আনা হয় আমি নিজেই প্রথমে কাটতে বসে পড়ি, তবে কখনো কখনো মুড সুইং হয়ে যায়, তখন আর কাটতে বসতে পাই না, তখন মাই মাছগুলো কেটে নেয়। তবে আজকের এই বড় বড় পাঙ্গাস মাছগুলো দেখে আমার খুব কাটার ইচ্ছে করতেছিল। আর পাঙ্গাস মাছের একটা ভালো ব্যাপার হচ্ছে এটার মধ্যে কোনো আঁশ নেই। আঁশ না থাকার কারণে এটা খুব সহজে কাটা যায়। তবে এরপরে মাছগুলো কাটতে আমাকে একটু বেগ পেতে হয়। আমার হাতগুলো যেহেতু ছোট ছোট, মাছগুলো বড় বড়, এই জন্য মাছগুলো কাটতে আমার একটু কষ্টই হয়ে যায়। কিন্তু তারপর আমি সবার আগে শখের বসে মাছ কাটতে বসে পড়ি। তো যাই হোক, মাছগুলো সবগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, মাছগুলোকে ধুয়ে নিলাম, আর এরপর আমি বসে পড়লাম রান্নাটা করার জন্য। একটু হলুদ আর একটু লবণ মেখে বড় বড় সাইজের 3টা পাঙ্গাস মাছের পিস বেছে নিব। তরতাজা মাছগুলোকে এরকম করে ভাজি করে না খেলে আমার আসলে জমে না। নালা পুকুরের এমন তরতাজা মাছ ভাজি করে খেতে যে কি পরিমাণে মজা। তো যাই হোক, মাছের পিসগুলো সুন্দর করে ভাজি করা হয়ে গেলে এরপর এগুলোকে মজা করে সুন্দর করে রান্না করব। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, আর এরপর এক এক করে দিয়ে দিচ্ছি সব রকমের মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সবকিছু দিয়ে একটু কষিয়ে নিই। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাগুলো সব পানিটা ভালো করে ফুটে গেলে এরপর ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এমন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছ ভাজি খেতে কিন্তু আলাদাই মজা। এরপরে করবো বেগুনের রেসিপিটা। বেগুনের রেসিপিটা করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা বেগুনগুলো। বেগুনটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি ভালো করে, আর এরপর দিয়ে দিব এই বেগুনের রেসিপিটা বিশেষ করে মজা হওয়ার মেইন মশলাটা। এই মশলাটা দেওয়াতে খুব সুন্দর একটি স্মেল হয় এবং খেতে বেশ মজা হয়। তারপর দিয়ে দিলাম আরো একটা মেইন উপাদান, ডিম। ডিম ছাড়া বেগুনের এই রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ। তো ডিমটাকে বেগুনের সাথে খুব ভালো করে মেখে নিলাম। তো আমার পাঙ্গাস মাছের ভাজি আর বেগুনের বিশেষ রেসিপিটা রান্না হয়ে গেল। তোমাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।